আমরা এখানে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে আপনাদের সাথে যে কথাগুলো বলবার জন্য এখানে আপনাদের আমন্ত্রণ জানানো হচ্ছে যে আপনারা জানেন আগামী 19শে এপ্রিল প্রথম দফায় নির্বাচন। আমাদের জলপাইগুড়ি লোকসভা SC3 কেন্দ্রের প্রার্থী আমাদের ডক্টর নির্মল চন্দ্র রায় এখানে উপস্থিত আছেন, আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আছেন। আগামী 19শে এপ্রিল প্রথম দফার ভোটে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিনটি কেন্দ্রে ভোট হতে চলেছে। কিন্তু আমরা চিরাচরিত যাদেরকে দেখতে পাচ্ছি, যারা এই নির্বাচনের সময় এসে বড় বড় কথা বলেন, তারা আবার সেই কাজ শুরু করে দিয়েছে। অথচ আপনারা জানেন গত দুদিন আগে জলপাইগুড়িতে যে বিধ্বংসী ঝড়ের ঘটনা ঘটল, সেখানে 600 কিলোমিটার দূর থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পৌঁছে গেছেন এবং সেই রাতেই তিনি সেই দুর্গত এলাকাতেও গেছেন। এখানে চিকিৎসাধীন যারা ছিলেন, সেই ঝড়ে যারা আহত হয়েছেন তাদেরকে দেখেছেন এবং এত দূর থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার যে চিরাচরিত যেইভাবে তিনি মানুষের বিপদে আপদে যেমন করে পাশে থাকেন, তার দুর্গতদের মানুষের কথা শুনে, বিধ্বংসী ঝড়ের কথা শুনে তিনি কিন্তু কলকাতায় বসে থাকেননি, রাত্রিবেলায় তিনি ছুটে এসেছেন এবং মানুষের পাশে থেকেছেন এবং আজকে পর্যন্ত তিনি রয়েছেন এখানে যে এবং খোঁজ খবর নিচ্ছেন। যখন যেহেতু নির্বাচন বিধিনিষেধ জারি আছে, সেই জন্য তিনি কিন্তু ওখান থেকে খোঁজ খবর নিচ্ছেন। অথচ যারা বড় বড় কথা বলে, নির্বাচনের সময় যাদের দেখা যায়, সেই লোক যারা যেই দল বিজেপি দলের, যেখানে পাশেই তাদের মন্ত্রীরা রয়েছে, এখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে শুরু করে এখানে বাংলা থেকে শুরু করে, মানে পাশের জেলার যে জায়গাতেই তাদের মন্ত্রীরা রয়েছে, তাদের রাজ্যের নেতা হোক, এমনকি তাদের ওই এলাকার যে বিধায়ক, তাকে পর্যন্ত কিন্তু সেই রাতে দেখা যায়নি। কোনো বিজেপির কোনো নেতাকে কিন্তু সেই দিন দেখা যায়নি। তার পরদিন থেকে তারা যথারীতি আবার রাজনীতিতে নেমেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে আজকে আপনাদের সাথে এই কথা বলা, যেখানে বারবার করে আমরা দেখেছি আমাদের যেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেমন সারা বছর মানুষের উন্নয়নের কাজ করেন, আমাদের সরকার থেকে যেমন উন্নয়ন থাকে, তেমনি আমরাও আমাদের দিদির সৈনিক হিসেবে মানুষের বিপদে আপদে পাশে থাকি, সারা বছর ধরে মাঠে ময়দানে থাকি। অথচ নির্বাচনের সময় এ দেশের প্রধানমন্ত্রী আসেন, তিনি প্রধানমন্ত্রী কোথায়, নির্বাচনের মন্ত্রী হয়েছেন, সেই নির্বাচনের সময় তাকে দেখা যায় আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামীকাল আবার আসছেন এবং তিনি আবার সেই মিথ্যা ভাওতা দিতে চলে আসছেন, যেই কাজটা তিনি করেন নির্বাচনের সময়। অথচ আজকে যদি এই আবাস যোজনার টাকাটা আটকে না রাখতেন, আজকে যদি কেন্দ্রের সরকার বাংলার আবাস যোজনার টাকাটা 11,36,000-এর সাথে সাথে যে বান্ডিশ এলাকা, যে ময়নাগুড়ি ব্লক, যে সদর ব্লক জলপাইগুড়িতে যেখানে ঝড় হয়েছে, সেখানে যে মানুষ যদি যে কথা দিয়েছিলেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী যে সবার পাকা ছাদ হবে, সেটা যদি হতো তাহলে এত মানুষ আহত হতো না এবং 4 জন মানুষের আজকে প্রাণ চলে যেত না। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বক্তব্য, এই জায়গায় দাঁড়িয়ে তারা না দিয়ে তারা আগামীকাল আবার প্রধানমন্ত্রী আসছেন। আজকে 14ই মার্চ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ময়নাগুড়ির মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়েছিলেন। 21 দিন পার হয়ে গেছে, যেখানে আজকে 21 দিন এবং 500 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু তারা শ্বেতপত্র প্রকাশ করতে পারেননি। আমরাও তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই চ্যালেঞ্জ ছুটছি। আমাদের নেতা যেটা বলেছেন যে যদি সৎসাহস থাকে, যেখানে শুভেন্দু অধিকারী বলে গেছেন, কোচবিহারের সভাতে বলেছেন যে টাকা দেওয়া হয়েছে, আবাস যোজনার টাকা দেওয়া হয়েছে বলে তারা যেটা দাবি করছেন, আজকে তারা এটার সত্যতা যদি থাকে তাহলে শ্বেতপত্র প্রকাশ করবে। এই কথা বলবার জন্য তার পাশাপাশি আবার মিথ্যা ভাওতা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ভোট লুটের জন্য বিজেপিকে যে আজকে প্রত্যাখ্যান করছে বাংলার মানুষ, সেটা সর্বত্র দেখা যাচ্ছে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এটা একদম প্রতিফলিত হয়েছে।